হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যেই টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে অ্যানিমেশন কাজ কি করে তুমি পাবে। মানে ফ্রিল্যান্সার, যদি তুমি ফ্রিল্যান্সার হয়ে থাকো, অ্যানিমেশনের কাজ কোথা দিয়ে পাবে এবং কী দিয়ে পাবে। তো সেটাই তোমাদেরকে আজকে প্রসিডিওরটা বলছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম বলি, ফ্রিল্যান্সার হিসেবে অ্যানিমেশন কাজ পাওয়া না খুব ইজিলি, মানে খুব সোজাই, মানে বেশি কঠিন না। তার জন্য তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে। স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান যদি তুমি বলে থাকো, তাই তোমার হচ্ছে তোমাকে সবার প্রথমে একটা পোর্টফোলিও বানাতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে একটা পোর্টফোলিও বানাতে হবে, যেই পোর্টফোলিওটা তোমার ভবিষ্যতে প্রচণ্ড কাজে দেবে। যদি বলো পোর্টফোলিও, পোর্টফোলিও ফোলিও একটা বানাতে হবে। পোর্টফোলিও বানানো, যেই কাজগুলো, মানে তুমি একটা কাজ করবে, ক্লায়েন্টে তোমার স্কিল দেখাতে পারো। মানে পোর্টফোলিওর মধ্যে যেমন 2D অ্যানিমেশন রাখতে পারো, লোগো অ্যানিমেশন রাখতে পারো, কিছু এক্সপ্লেনার অ্যানিমেশন রাখতে পারো, ইউটিউবে ইন্ট্রো ফিন্ট্রো একটু দিতে পারো। তো এই ধরনের ছোটো ছোটো কাজ, ঠিক আছে, তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখবে। ঠিক আছে, আমি তোমাদের কাছে পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে আসবো যে পোর্টফোলিও বানাবে কি করে, ঠিক আছে। এবং সেই পোর্টফোলিওটা এডিট করে একটা তোমাকে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে আপলোড করতে হবে, ঠিক আছে। গুগলে গিয়ে তুমি যদি ফ্রিল্যান্সার ওয়েবসাইট বলে সার্চ করো, প্রচুর ফ্রিল্যান্সার ওয়েবসাইট পেয়ে যাবে, সেখানে ভিডিওটা তুমি আপলোড করবে, ঠিক আছে। আপলোড করতে পারো। সেকেন্ড হচ্ছে, তোমাকে যদি আমি বলি, ঠিক আছে, ফ্রিল্যান্সার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলো, ঠিক আছে। ফ্রিল্যান্সার, ঠিক আছে, LANC অ্যাকাউন্ট, ACCOUNT অ্যাকাউন্ট। তো ফ্রিল্যান্সার ওয়েবসাইটে তোমাকে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে, সেইখানে তোমাদের কাজগুলোকে আপলোড করতে হবে এবং সেখানে কিছু কিছু গিগ আছে সেগুলোকে তুমি রাখতে পারো, ঠিক আছে। এবং সেখানে এক্সাম্পল হিসেবে তুমি অনেকগুলো এক্সাম্পল ইউজ করতে পারো। তার থেকেও বড় জিনিস যে তারপরে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, তোমাকে প্রথমে তোমাকে প্রাইজিংটা একটু কম দিতে হবে। মনে করো তুমি মানে ক্লায়েন্টকে কম টাকা দিয়ে কাজ করাতে পারো, কম টাকা নিয়ে কাজ করতে হবে, তাতে গিয়ে ক্লায়েন্টের একটা ভরসা তৈরি হয় এবং ক্লায়েন্ট কাজের একটু কোয়ালিটিটা বেস্ট রাখবে। তাহলে কি হবে, তোমাদের কাজ খুব সুন্দর আউটপুটও পাবে ওরা কম টাকায়, এবং ক্লায়েন্টটা তোমার কাছে ধরে থাকবে। আরেকটা জিনিস হতে পারে সোশ্যাল মিডিয়া। দেখো, প্রচুর সোশ্যাল মিডিয়া আছে, যেই মিডিয়াতে, যেসব সাইডের মধ্যে তুমি তোমার কাজগুলোকে আপলোড করতে পারো এবং সেখান থেকেও তুমি কোনো ক্লায়েন্টের চোখে যদি পড়ে যায়, সেই কাজ থেকে তুমি কাজ পেতে পারো। তো এই তিনটে পয়েন্ট তুমি যদি ইউজ করো, তুমি ফ্রিল্যান্সার হিসেবে অ্যানিমেশনের উপর কাজ তুমি পেয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে এই টপিকটা ভালো লেগে থাকবে। যদি আজকে এই টপিকটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।